আসসালামু আলাইকুম। আমি রিসাত রহমান আছি আপনাদের সাথে আজকের গুরু ক্লাব কুইজ শোতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লাইভে যুক্ত আছেন তানমিন তনরা, সাইফুল ইসলাম ভাই, সোহানা আক্তার, এমডি নাঈম ইসলাম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরু ক্লাব কুইজ শোতে। প্রথমে আজকে আমাদের মাঝে নতুন দুজনকে দেখতে পাচ্ছি। তাদের কাছে সংক্ষিপ্ত পরিচয় জানতে চাবো। প্রথমে আমি নাঈম ইসলাম ভাইকে অনুরোধ করব আপনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। নাঈম ইসলাম ভাই, আপনার মাইকটি আনমিউট করে আপনার সংক্ষিপ্ত পরিচয় দর্শকদের উদ্দেশ্যে দিবেন কাইন্ডলি। নাঈম ভাই, আপনার মাইকটি মিউট করা, কাইন্ডলি আনমিউট করে তারপর কথা বলতে হবে। দুঃখিত নাঈম ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার দুঃখিত নাঈম ভাই, আপনার হয়তো মাইকে একটু ইয়ারফোনের সমস্যা হতে পারে, এজন্য আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি এর মধ্যে একটু ঠিক করে নেন, আমরা সাইফুল ইসলাম ভাইয়ের কাছে তার সংক্ষিপ্ত পরিচয় জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম ভাই। সাইফুল ইসলাম। আমি সাইফুল ইসলাম পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। ধন্যবাদ সাইফুল ভাই। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুনে খুব ভালো লাগলো। এখানে তনরাও হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। নাঈম ভাই, আপনার মাইক কি ঠিক হয়েছে? আরেকবার কি ট্রাই আসসালামু করবেন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এখন আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার সংক্ষিপ্ত যশোর পরিচয়। থেকে যুক্ত হয়েছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে এবার অনার্স শেষ করেছি। অসংখ্য ধন্যবাদ নাঈম ভাই এবং সাইফুল ইসলাম ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে যারা আমাদের ফেসবুকে যারা আমাদের দর্শকরা দেখছেন আজকের কুইজ শোটি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আপনাদের, অথবা আপনারা দর্শকদেরকে আমাদের দর্শক আপনারা আমাদের পার্টিসিপেটরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন কুইজের উত্তর বলে, অথবা আপনারা নিজেরাও আমাদের উত্তরগুলো করতে পারেন। যারা আমাদের এই কুইজ শোতে যুক্ত হতে চান সাইফুল ভাই এবং নাঈম ইসলাম ভাইয়ের মতো, তারা আমাদের পেজে নক করবেন, মেসেজ দিবেন। আমরা আপনাদেরকে পরবর্তী নির্দেশনা দিয়ে দিব কিভাবে আমাদের সাথে যুক্ত হতে হবে, অথবা আমাদের কমেন্ট করেও জানাতে পারেন যে আপনারা আগ্রহী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা ছোটখাটো আমাদের গেমসের যে রুলস আছে সেগুলো বলে গেমস শুরু করব। তো প্রথমেই আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকটা গেমসের জন্য পয়েন্ট থাকবে 1 নম্বর। আমরা টোটাল 5টি রাউন্ড খেলবো, প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে। যিনি আমাদের মাঝে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবেন তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে 500 হার্টস উপহার হিসেবে থাকবে, এবং যে সেকেন্ড হবে বা থার্ড হবে তাদেরকে পর্যায়ক্রমে আমরা হার্টস গিফট করব। যারা আমাদের সাথে আমাদের এই লাইভটি শেয়ার করবেন তারা প্রত্যেকে 200 হার্টস করে পাবেন। তার স্ক্রিনশট আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে কিভাবে আপনাদের হার্টস দিব সেটা আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আর আমাদের গুরু ক্লাব কুইজ শোতে দেখবেন আমাদের গেমের বিভিন্ন রাউন্ড আছে, যেমন আপনি 1 থেকে 5 লেভেল পর্যন্ত যখন অতিক্রম করবেন তখন আপনি ট্রেনি লেভেল পাস করে যাবেন। এরপর আপনার আসবে ওয়ারিয়র, তারপর আসবে আপনার রেঞ্জার। এভাবে আপনার পর্যায়ক্রমে লেভেল যত বাড়বে আপনার নাম তো চেঞ্জ হতে থাকবে, কমান্ডো, গার্ডিয়ান, এভাবে আমাদের পর্যায়ক্রমে 100 লেভেল যখন আপনি যাবেন তখন আপনি গুরু উপাধি পাবেন। তো এই ছিল আমাদের আজকের ছোটখাটো
লাইভের নিয়ম বা গেমসের নিয়ম। তো আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন থাকবে আমাদের নাঈম ইসলাম ভাইয়ের জন্য। আজকের গুরু ক্লাব কুইজ শো প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন নাঈম ইসলাম ভাইয়ের জন্য। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম। এক্সট্রিকেট। এক্সট্রিকেটের সিনোনিম কি? ফ্রি, কমপ্লিকেট। কমপ্লিকেট। আপনার উত্তর কি লক করব? আপনি শিওর? আপনার কাছে এখনো সময় আছে। জি, লক করেন। কমপ্লিকেট। দুঃখিত নাইম ভাই, আপনার উত্তরটি সঠিক নয়। এক্সট্রিকেটের সঠিক সিনোনিম হচ্ছে ফ্রি। আমাদের অ্যাপ তাই বলছে। দুঃখিত, আপনাকে রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারছি না। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে সোহানার জন্য। কনফুসিয়াস ছিলেন কে? চীনের দার্শনিক, জাপানের কবি, ফরাসি বৈজ্ঞানিক, ভারতের সমাজতাত্ত্বিক। কনফুসিয়াস কে? চীনের দার্শনিক। আপনার উত্তর কি লক করব? আপনি শিওর? জি জি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে 1 পয়েন্ট। আমাদের কনফুসিয়াস ছিলেন চীনের দার্শনিক। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে সাইফুল ইসলাম ভাইয়ের জন্য। বাংলাদেশে মাছের পোনা উৎপাদন কেন্দ্র কতটি রয়েছে? মাছের পোনা উৎপাদন কেন্দ্র কতটি রয়েছে আমাদের দেশে? ৭৫টি, ৮০টি, ৮৫টি, ৯০টি। ৭৫টি, ৮০টি, ৮৫টি, ৯০টি। মাছের পোনা উৎপাদন কেন্দ্র কতটি রয়েছে? সাইফুল ভাই, সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। 85টি। ৮৫টি। দুঃখিত সাইফুল ভাই, আমাদের উত্তর হচ্ছে সঠিক উত্তর ৮০টি। এই রাউন্ডে আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না। আমাদের পরবর্তী প্রশ্ন তন্দ্রার জন্য। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এ বি সি ডি। কোন বানানটি শুদ্ধ? মাইক বন্ধ, মাইক অন করে উত্তর দিতে হবে। অপশন এ। অপশন এ। দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কনসিওর। এই রাউন্ডে প্রথম রাউন্ড শেষে আমাদের পয়েন্টে এগিয়ে আছে সোহানা 1 পয়েন্ট, বাকি সবার পয়েন্ট 0। আমাদের আজকের প্রথম রাউন্ড ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন, আমি এখন একটু কমেন্ট পড়ি। কে কি কমেন্ট করেছেন? ওমর ফারুক জয়, তন্দ্রা আপুর জন্য শুভকামনা। লাইভে অ্যাড হবো কিভাবে? কাউসার খান বলছেন। কাউসার খান, আমাদের ফেসবুক পেজে কাইন্ডলি একটি মেসেজ দিয়ে রাখবেন। আমাদের পেজ থেকে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। রাজীব হোসেন, আপনাকেও একই কথা বলছি। এরপর সঠিক উত্তর দিয়েছেন জেরিন তাসনিম। অমর ফারুক ভাই কমেন্ট থেকে উত্তর নিবেন না? না, আমরা কমেন্ট থেকে আপাতত উত্তর কারোর জন্য নিব না। আমাদের প্রতিযোগীরা যদি কমেন্ট থেকে উত্তরের হেল্প নিতে চায় তারা নিতে পারে। আমরা কমেন্ট থেকে কারো প্রশ্ন এখন নিচ্ছি না। যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন, আমরা শুধু তাদের কমেন্ট নিব। আপনারা আপনাদের মতো কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ। এ পর্বে আমি সেকেন্ড রাউন্ডের প্রশ্ন শুরু করব। সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে নাইমের জন্য। ব্ল্যাক বেবি কিসের জাত? ব্ল্যাক বেবি তরমুজ, কলা, কমলা, আঙ্গুর। ব্ল্যাক বেবি কিসের জাত? তরমুজ, কলা, কমলা, আঙ্গুর। তরমুজ। তরমুজ। আপনার উত্তর সঠিক হয়েছে নাইম। ব্ল্যাক বেবি হচ্ছে তরমুজের জাত। পরবর্তী প্রশ্ন সাইফুলের জন্য। আট কপালে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? হতভাগ্য, ভাগ্যবান, সরু কপাল, চওড়া কপাল। আট কপালে হতভাগ্য। কোন বাগধারা দিয়ে? হতভাগ্য। আপনি শিওর? উত্তর হতভাগ্য। লক করব? ওকে, আপনার উত্তর সঠিক হয়েছে। আট কপালে হচ্ছে হতভাগ্য। ধন্যবাদ
সাইফুল ভাই, আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন সোহানার জন্য। কোন গ্যাস লেজার তৈরিতে ব্যবহৃত হয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন। কোন গ্যাস লেজার তৈরিতে ব্যবহৃত হয়? সোহানা, আপনার জন্য প্রশ্ন, কোন গ্যাস লেজার তৈরিতে ব্যবহৃত হয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন। হিলিয়াম নিয়ন। হিলিয়াম, নিয়ন। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনিও পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। আমাদের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রশ্ন থাকবে তন্দ্রার জন্য। স্যামুয়েল জনসন belongs to which literary period? স্যামুয়েল জনসন belongs to which literary period? Elizabethan period, Jacobean, the Augustan period, the age of sensibility. স্যামুয়েল জনসন স্যামুয়েল belongs to জনসন belongs to এলিজাবেথন পিরিয়ড। শিওর উত্তর লক করব। শিওর উত্তর লক করব। দুইটার মধ্যে কনফিউশন আছে, হ্যাঁ লক করেন অপশনে। দুঃখিত, সঠিক উত্তর দুঃখিত, হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এজ অফ sensibility। সেন্সিটিভিটি। সেন্সিবিলিটি। প্রথম রাউন্ড শেষে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষে আমাদের পয়েন্ট টেবিলে হচ্ছে সোহানা 2, নাইম 1, সাইফুল 1, তন্দ্রা 0। যারা কমেন্ট করছিলেন তারা হঠাৎ করে কমেন্ট করা বন্ধ করলেন। হ্যাঁ, হয়তো আপনারা ভাবছেন আপনাদের উত্তর নিব না। না, সেই হিসেবে না, আপনারা আমাদের প্রতিযোগীদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করতে পারেন। তো এই রাউন্ডে আমি আপনাদেরকে আমাদের সামনে থার্ড রাউন্ড আসবে, তার আগে একটু আমার পার্টিসিপেটর যারা আছে তাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক, কথা বলা যাক। আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা আমাদের গুরু ক্লাব কুইজ শো বেশ কয়েকদিন যাবত তো ফলো করছেন, বেশ অনেকদিন যাবত। তো আপনার কাছে আসলে আমি আমাদের এই কুইজ শো সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এটা সম্পর্কে আপনার মন্তব্য কি, সাইফুল ইসলাম ভাই? বেসিক্যালি ভাই আমি এখনো মানে বিসিএস এর প্রিপারেশন ওইভাবে শুরু করিনি, কিন্তু আপনাদের অ্যাপসটার যখন ফার্স্ট লঞ্চ হয়েছে, অনেক আগেই লঞ্চ হয়েছে হয়তো বা, কিন্তু কিছুদিন আগে হয়তো মাস দুয়েক আগে যখন আপনাদের অ্যাপসটা বিজ্ঞাপন আকারে আসলো, তখন আমার দেখে মানে আপনাদের অ্যাপসের তৈরি করার গঠন এবং অন্যান্য বিষয়গুলো সর্বোপরি সবকিছু অনেক ভালো লাগে। তো সেই হিসাবে আমি যখন ডাউনলোড করি, তখন মানে আমি ফার্স্টের দিকে যে আপনাদের বিসিএস 47 এর বোধহয় একটা চলতেছে, ওইখানে আমি প্র্যাকটিস করা শুরু করি। তো ওইখানে আমার খুব ভালো লাগলো বিষয়টা হচ্ছে। তো কিছুদিন যাওয়ার পরে যখন আমার মানে হার্টস গুলা ফুটে গেল, কারণ প্র্যাকটিস করতে এবং এক্সাম দিতে দেখা যাচ্ছে যে অনেকগুলা হার্টস লাগে। তো হার্টস গুলো ফুরিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আর সেইভাবে কন্টিনিউ করা হয়নি। মাঝে মধ্যে আর কি আপনাদের যে প্র্যাকটিস যে সেশনটা আছে, ওইখানে গিয়ে প্র্যাকটিস সেশন গুলা মাঝে মধ্যে করা হয়। এই তো, এবং আপনাদের যে উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসা আর দাবিদার। তো এর জন্য আপনাদের সাধুবাদ জানানো দরকার, কারণ আপনারা এত সুন্দর একটা উদ্যোগ, অবশ্যই এটা জন্য আপনারা একটা ধন্যবাদ ডিজার্ভ করেন। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে। আমরা আসলে চেষ্টা করছি বিসিএস পরীক্ষার্থী যারা, তাদের জন্য সর্বোচ্চ প্রিপারেশনটা আমাদের মাধ্যমে হয়, আমাদের সাথে থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত হয়। আমরা সেভাবে চেষ্টা করছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। এ পর্যায়ে নাইম ইসলাম ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার গুরু ক্লাব কুইজ শো সম্পর্কে আপনার মতামত বা কমেন্টস কি? আমি প্রথমে গুরু ক্লাব জি। সাথে পরিচিত হই আমার শেরপুর সরকারি কলেজের মুস্তাফিজুর রহমান স্যারের একটা পোস্টে দেখে। আমি যখন দেখি গুরু ক্লাব অ্যাপসটা ডাউনলোড করি এবং কি সেখানে দেখে আমার অনেক ভালো লাগছে, এবং কি প্রত্যেকটা টপিক অনেক সুন্দর করে সাজানো আছে। এই থেকেই কালকে হঠাৎ সামনে একটা লাইভ আসলো, এই লাইভে বলতে আমি কালকে কমেন্টে ছিলাম, পরে আমাকে আজকে যুক্ত করা হয়েছে। আমার অনেক ভালো লাগছে। আপনাদের গ্রুপ ক্লাবে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনাদের বিসিএস জার্নি ভালো হবে, আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন। তো এই পর্যায়ে আমরা আসলে থার্ড রাউন্ডে চলে যাচ্ছি। থার্ড রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে হচ্ছে সোহানার জন্য।
থার্ড রাউন্ডের প্রথম প্রশ্ন, নিচের কোনটি বিহারীলাল রচিত কাব্যগ্রন্থ নয়? বিহারীলাল রচিত কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি? বঙ্গসুন্দরী, সারদা মঙ্গল, দিলরুবা, প্রেম প্রবাহিনী। বিহারীলাল রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি? বঙ্গসুন্দরী, সারদা মঙ্গল, দিলরুবা, প্রেম প্রবাহিনী। সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। দিলরুবা। দিলরুবা, আপনার উত্তরটি সঠিক হয়েছে সোহানা। ভাইয়া দিলরুবা। বিহারীলাল, জি আপনার উত্তরটি সঠিক হয়েছে। বিহারীলাল রচিত নয় কাব্যগ্রন্থ হচ্ছে দিলরুবা। ধন্যবাদ সোহানা, আপনার তৃতীয় রাউন্ডে আপনার পয়েন্ট হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন হচ্ছে তানমিন তন্ডার জন্য। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? কোন সালে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপে অভিষেক হয়? 1999, 2000, 2001, 2002। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। 2001। 2001, দুঃখিত, উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর 1999 সালে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে অভিষেক হয়। মন খারাপ করবেন না তন্দ্রা, বারবার চেষ্টা করলে সফলতা আসবেই। আমাদের পরবর্তী প্রশ্ন নাইম ইসলাম ভাইয়ের জন্য। If Rohim dash to go to a university, I would recommend that he goes to Khulna University. Right forms of verb থেকে প্রশ্নটি এসেছে। সঠিক ভার্বটি কি হবে? নাইম ইসলাম ভাই, সঠিক ভার্বটি কি হবে? আপনাকে দ্রুত সময়ের মধ্যে জানাতে হবে। Had to decide, decided, what to decide, decides. ডিসাইড। দুঃখিত নাইম ভাই, আপনি সঠিক সময়ের মধ্যে উত্তরটি দিতে পারেননি, যার ফলে আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না। পরবর্তী প্রশ্ন চলে যাবে সাইফুল ইসলামের জন্য। বাংলাদেশে জলবায়ু শরণার্থী বলতে কাদের বোঝানো হয়? জলবায়ু শরণার্থী বলতে কাদের বোঝানো হয়? প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা জলবায়ু পরিবর্তনের ফলে গৃহহীন, যারা বেকার হয়ে পড়েছে, পরিবেশ কর্মী। জলবায়ু শরণার্থী কারা প্রাকৃতিক বাংলাদেশে? দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ। আপনার উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর যারা জলবায়ু পরিবর্তনের ফলে গৃহহীন, তাদেরকে আমরা জলবায়ু শরণার্থী বলি। তৃতীয় রাউন্ড শেষে সোহানার পয়েন্ট 3, নাইম সাইফুলের পয়েন্ট 1 এবং তন্ডার পয়েন্ট 0। আজকের হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমাদের এই কুইজ শোতে। প্রতিযোগীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনারা ঘাবড়াবেন না, আশা করি আপনাদের পরবর্তীতে সঠিক উত্তর দিতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে যারা ফেসবুকে যুক্ত আছেন তাদের কাছ থেকেও কমেন্ট আশা করছি। আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে 200 হার্টস উপহার হিসেবে জিতে নিন। গুরু ক্লাবের সাথে আপনারা ছিলেন, আছেন, থাকবেন। আমাদের চতুর্থ রাউন্ডের প্রথম প্রশ্ন শুরু করছি। চতুর্থ রাউন্ডের প্রথম প্রশ্ন সাইফুল ইসলামের জন্য। মহামণি বিহার কোথায় অবস্থিত? জামালপুরে, ঢাকার মালিবাগে, চট্টগ্রামের রাউজানে, দিনাজপুরের ফুলবাড়ীতে। মহামণি বিহার কোথায় অবস্থিত? মহামণি বিহার কোথায় অবস্থিত? জামালপুরে, ঢাকার মালিবাগে, চট্টগ্রামের রাউজানে, দিনাজপুর ফুলবাড়ীতে। সাইফুল ইসলাম, দ্রুত উত্তর দিতে হবে। চট্টগ্রামে। চট্টগ্রামে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চট্টগ্রামের রাউজানে মহামণি বিহার অবস্থিত। পরবর্তী প্রশ্ন নাইম ইসলামের জন্য। পরবর্তী প্রশ্ন নাইম ইসলামের জন্য। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? শশাঙ্ক দেবের, লক্ষণ সেনের, যশবর্মনের, হর্ষবর্ধনের।
আপনার উত্তরটি লক করব। জি। দুঃখিত, সঠিক উত্তর লক্ষণ সেনের সভাকবি ছিলেন গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব। নাইমকে এই রাউন্ডে আমরা কোনো পয়েন্ট দিতে পারছি না। পরবর্তী প্রশ্ন সোহানার জন্য। নুড শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ওপেন, এক্সপোজড, কনসিলড, নেকেড। নুড শব্দটির অ্যান্টোনিম। অ্যান্টোনিম জি ভাইয়া লক করেন জি নাকি? নুড শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ওপেন, এক্সপোজড, কনসিলড, নেকেড। কনসিল্ড। কনসিল লক করব। জি, আপনার উত্তর সঠিক হয়েছে সোহানা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমাদের চতুর্থ পর্বের লাস্ট প্রশ্ন হচ্ছে তন্দ্রার জন্য। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? নাটক দীনবন্ধু মিত্র, কাব্যগ্রন্থ গিরিশচন্দ্র ঘোষ, উপন্যাস কালীপ্রসন্ন সিংহ, রূপকথার সম্ভার। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? নাটক দীনবন্ধু মিত্র। উত্তর লক করব। জি ভাইয়া। হ্যাঁ, তন্দ্রা, উত্তরটি সঠিক হয়েছে। লীলাবতী নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। আজকে আমাদের আর একটি পর্ব বাকি আছে, শেষ রাউন্ড। শেষ রাউন্ডের আগে চতুর্থ রাউন্ডে সোহানার পয়েন্ট 4, নাইমের পয়েন্ট 1, সাইফুলের পয়েন্ট 2, তন্দ্রার পয়েন্ট 1। সোহানা বেশ এগিয়ে আছে, দেখা যাক আর কি হয়। এখনো অন্যদের অনেক সুযোগ আছে। এই মুহূর্তে যারা দর্শকরা যুক্ত আছেন, আপনারা অনুমান করতে পারেন কে আজকের আমাদের কুইজের বিজয়ী হতে পারে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, আমাদের কথা না বাড়িয়ে আমরা আজকের শেষ অংশে চলে যাই, শেষ পর্বে। শেষ রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে সাইফুলের জন্য। শেষ রাউন্ডের প্রথম প্রশ্ন সাইফুলের জন্য। Which pair contains words opposed to each other? Fake, false, honesty, sincerity, innocence, experience, hope, dream. দুঃখিত, আমাদের টেকনিক্যাল কারণে প্রশ্নটি চলে গেছে। আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি আপনার জন্য। সাইফুল ইসলাম ভাই, আপনার জন্য আরেকটি প্রশ্ন আমরা দিচ্ছি। শিল্প কারখানায় কোন, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না ভাই, দেখা যাচ্ছে না না। ভাইয়া, দেখা যাচ্ছে না। একটু অপেক্ষা করবেন। দুঃখিত দর্শক, একটু অপেক্ষা করবেন। এবার কি দেখতে পাচ্ছেন? ওকে, আমাদের যে প্রশ্নটি বাদ হয়ে গেছিল, আমরা সাইফুল ইসলামের জন্য প্রশ্নটি দিচ্ছি। শিল্প কারখানায় কোনটি ব্যবহার করে ধাতব পদার্থ কাটা হয়? তেজস্ক্রিয়তা, অতি বেগুনি রশ্মি, প্লাজমা টর্চ, হাইড্রোজেন গ্যাস। শিল্প কারখানায় কোনটি ব্যবহার করে ধাতব পদার্থ কাটা হয়? ধাতব পদার্থ কাটা হয় কোনটি ব্যবহার করে শিল্প কারখানায়? দ্রুত উত্তর দিতে হবে, সময় কম। প্লাজমা টস। আপনার উত্তরটি সঠিক হয়েছে সাইফুল, আপনি পঞ্চম রাউন্ড শেষে আপনার পয়েন্ট 3। পরবর্তী প্রশ্ন থাকবে তন্দ্রার জন্য। সকর্মক্রিয়া কোনটি? ছেলেটা কথা শোনে, ছেলেটা কানে শোনে না, আমি রাতে খাবো না, সাপুড়ে সাপ খেলায়। সকর্মক্রিয়া কোনটি তন্দ্রার জন্য? ছেলেটা কথা শোনে না, ছেলেটা কানে শোনে না, আমি রাতে খাবো না, সাপুড়ে সাপ খেলায়। সময় কম, দ্রুত উত্তর দিতে হবে।
অপশন বি। দুঃখিত, এখানে আপনার উত্তর সঠিক নয়, অপশন এ ছিল সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে নাইমের জন্য। বাফার দ্রবণ কত প্রকার? 2, 3, 4, 7। বাফার দ্রবণ কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আপনার উত্তরটি সঠিক হয়েছে। নাইম, আপনার পঞ্চম রাউন্ড শেষে আপনার পয়েন্ট 2, সাইফুলের পয়েন্ট 3, তন্দ্রার পয়েন্ট 1 এবং সর্বশেষ প্রতিযোগী আমাদের সোহানা আক্তার। আপনার জন্য প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। এইচটিএস এর পূর্ণরূপ কি? এইচটিএস এর পূর্ণরূপ কি? হায়াত তাহরির আল শামস, হায়ার টেকনোলজি আল শামস, হায়াত তুরস্ক আল শামস, হায়ার তুরস্ক অ্যাসোসিয়েশন। এইচটিএস এর পূর্ণরূপ কি? দ্রুত উত্তর দিতে হবে। হায়াত তাহরির আল শামস, হায়ার টেকনোলজি আল শামস, তুরস্ক, হায়াত তুরস্ক আল শামস। দ্রুত উত্তর দিতে হবে। সোহানা, আপনি কি দেখতে পাননি? স্ক্রিন দেখতে পাননি? আনমিউট করে কথা বলতে হবে সোহানা। সোহানা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া কোশ্চেনটা দেখা যাচ্ছে না, ওই বাফার দ্রবণে ওটাই এসে আছে। সোহানার হয়তো বা নেট ইস্যু, আমাদেরও প্রবলেম। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত দর্শক। সোহানার জন্য প্রশ্নটি চলে গিয়েছিল, আবার নতুন প্রশ্ন দেওয়া হচ্ছে। টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রশ্ন সোহানার জন্য। চয়েস দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটি বলতে হবে ABCD। দ্রুত উত্তর করতে হবে হ্যাঁ, অপশন সোহানা। এ। অপশন এ, আপনি শিওর? উত্তর লক করব? অপশন এ। জি, জি। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার পঞ্চম রাউন্ড শেষে আপনার পয়েন্ট 5। দর্শক, আমরা আজকে আমাদের 5টি রাউন্ডের কুইজ পর্ব শেষ করেছি। 5টি রাউন্ড শেষে আমাদের আজকের যারা পার্টিসিপেটর আছে তাদের স্কোর বলছি। তন্দ্রার স্কোর 1, সাইফুলের নাইম স্কোর 2, সাইফুলের স্কোর 3 এবং সোহানার স্কোর 5। তো আজকে আমাদের বিজয়ী হচ্ছে সোহানা আক্তার। কংগ্রাচুলেশন সোহানা, আজকের আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পরবর্তীতে রানার্স আপ হয়েছেন সাইফুল ইসলাম, এরপর পর্যায়ক্রমে নাইম এবং তন্দ্রা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে অংশগ্রহণ করার জন্য। টান উত্তেজনার মধ্যে আজকে আমাদের খেলাটি হয়েছে। আপনাদের যদি কোনো কিছু বলা থাকে, আপনাদের প্রত্যেককেই অভিনন্দন। আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সোহানা আক্তার। জি ভাইয়া, তো আসলে গ্রুপ ক্লাবের এরকম একটা ইভেন্টে জয়েন হতে পেরে খুবই ভালো লাগছে। যেটা আমি আগেও বলেছি, এখানে আসলে হার জিত বা ভুল হওয়া নিয়ে কোনো খারাপ লাগার বিষয় না। এটা আসলে শেখার উদ্দেশ্যে একটা ইভেন্ট। তো আমরা সবাই চেষ্টা করব শিখতে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব এই গ্রুপ ক্লাবের ইভেন্টে সবাই যুক্ত হতে। আর যুক্ত হব ইনশাআল্লাহ ভবিষ্যতে। থ্যাংক ইউ। ধন্যবাদ সোহানা। আমাদের আজকের দ্বিতীয় হচ্ছেন সাইফুল ইসলাম ভাই। আপনার কোনো অনুভূতি থাকলে আমাদের সাথে, দর্শকদের সাথে শেয়ার করবেন। আসলে আমার তো আসলে সেইভাবে কোনো প্রিপারেশন নাই, তারপরে এখানে আসলে অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা। আপনাদের উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ, সেই হিসাবে সেটার একটা অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
তো আশা রাখি সামনে এরকম আরো অনেক অনুষ্ঠানে হয়তোবা আপনারা করবেন সেটা দেখবো, এবং যদি সুযোগ হয় তাহলে যুক্ত হব। তো সর্বোপরি আপনাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে, নাইম নাইম এবং তন্দ্রাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে খেলায় হার জিত থাকবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করা যাবে না। আমরা আজকে হয়তো খারাপ করেছি, নেক্সট দিন আমরা ভালো করব, এইভাবেই চলবে। দেখা গিয়েছে যে বিগত সময়ে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন আজকে তার পয়েন্ট হয়তো বা কম, বা আজকে যিনি চ্যাম্পিয়ন এর আগে হয়তো কম ছিল। এইভাবে আমাদের ইমপ্রুভ হবে, আমরা ইমপ্রুভকে ধরে রাখবো এবং আমাদের যে বিসিএস জার্নি, বিসিএস তো ধৈর্যের খেলা, লেগে থাকা। তো আমরা যদি লেগে থাকি ইনশাল্লাহ আমরা সবসময় আমাদের কাঙ্ক্ষিত গোল অর্জন করতে পারবো। তো আজকের মতো দর্শক এখানেই আমাদের গুরু ক্লাব কুইজ শো শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং দর্শক যারা ফেসবুকে আমাদের এই শোটি দেখেছেন, কমেন্টস করেছেন। আপনারা যারা যুক্ত হতে চান আপনাদেরকে পরবর্তী প্রসিডিউর হচ্ছে জানিয়ে দেওয়া হবে। এমডি রাজীব হোসেন, আপনি লাইভে অ্যাড হবেন কিভাবে বলেছেন, আপনি আশা করছি আমরা আগামী দিনে আপনাকে আমাদের সাথে যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আপনাকে মেসেজে জানিয়ে দেওয়া হবে কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। বা আরো যারা আমাদের এই লাইভের সাথে যুক্ত হতে চান, কুইজ খেলতে চান, আপনি আমাদের ফেসবুকের মেসেজ অপশনে আমাদের জানিয়ে রাখবেন, আমরা ওখান থেকে আপনাদের ইনভাইটেশন লিংক পাঠিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।